আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো ভাই। কি মাছ যাচ্ছে ভাইয়া? ভাই যে নোনা ট্যাংরা। কোথায় যাচ্ছে? ভাই এটা যাচ্ছে চাঁদপুর হাতিগঞ্জ। আচ্ছা, এটা কি অনলাইন ডেলিভারি? হ্যাঁ, অনলাইন ডেলিভারি। আচ্ছা, তো মাছটা এটা মাছটা দেখেছেন? তো একেবারে এক বোটের মাছ দেখছি। কি কোনো ছোট সুন্দর। বড় আছে? যশোরের নাম করা একেবারে সেই নোনা ট্যাংরা। হ্যাঁ হ্যাঁ। ভাই এটা কতটুকু পরিমাণ যাচ্ছে আজকে? ভাই এখানে যাচ্ছে 40,000। 40,000। হ্যাঁ। এটা কত লাইনের মাছ? এটা হচ্ছে 3500 লাইনের মাছ। 1 কেজিতে 3500 পিস আসবে, তাই তো? নতুন বছরে নতুন মাছ একেবারে। আর যে চাষি ভাইরা আপনারা জানেন, আমাদের যশোরের নোনা ট্যাংরা একটা আলাদা সুনাম আছে, এবং এই মাছগুলো রোগবালা একেবারে নেই বললেই চলে। সকল মাছের সাথে মিশ্র চাষ করা যায়, এবং অনেকে এক চাষও করে থাকে। নাজুল ভাই প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো ডেলিভারি করে আসছেন খুবই সততার সাথে। আজকেও তিনি মাছের কোনো ডেলিভারি করছেন। ভাই আজকে এটা কোথায় যাচ্ছে? ভাই এটা চাঁদপুর হাতিগঞ্জ। চাঁদপুর হাজীগঞ্জ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়তই কিন্তু কল করে এবং মাছের পোনা অর্ডার করে, এবং তাদের চাহিদা অনুযায়ী এই মাছগুলো আগে থেকে তুলে ঝর্ণার পানিতে রেখে পাকাপোক্ত করে পাঠিয়ে দেওয়া হয়। তো মাছগুলো আপনাদের আরো কাছ থেকে আবার দেখাই, যে দেখুন একেবারেই এক বোটের এক সাইজের মাছ, এবং এটা একেবারেই যশোরের অরিজিনাল যে নোনা ট্যাংরা সেইটা। এই মাছটা আপনি যদি চান গোবর খাওয়াইও মানুষ করতে পারবেন। অনেকেই মনে করেন যে এই মাছটা অনেক রোগ বালাই হয় ইত্যাদি ইত্যাদি অনেক ধারণা থেকে থাকে, কিন্তু আমাদের যশোরের যে নোনা ট্যাংরা, এটা রোগ বালাই একেবারে নেই বললেই চলে। যে কোনো খাবার খাইয়ে মানুষ করা যায়। একক চাষ এবং মিশ্র চাষ দুইটাই বেশি লাভজনক, তবে মিশ্র চাষটা বেশি লাভজনক। আর এটার বিভিন্ন সাইজের পোনা নাজুল ভাইয়ের কাছে মজুদ আছে, আপনারা চাইলেই এখান থেকে অর্ডার করতে পারেন। নাজুল ভাই নিজে দাঁড়িয়ে থেকে নিজে হাতে মাছগুলো সুন্দর করে প্যাকেজিং করে চাষি ভাইদের কাছে পৌঁছে দেন। এবং শুধুমাত্র নোনা ট্যাংরা নয়, এর পাশাপাশি ওনার কাছে কিন্তু আপনারা অরিজিনাল ভিয়েতনামি কই, দেশি শিং, দেশি মাগুর সহ সকল প্রকার ক্যাটফিশ জাতীয় মাছের পোনা অর্ডার করতে পারবেন। এবং এই মাছগুলো তিনি সারা বাংলাদেশে প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছেন। আর আপনাদের বলবো যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো নাজমুল মৎস্য খামার। নাজমুল ভাইয়ের প্রতিষ্ঠানটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখান থেকে প্রতিনিয়ত চাষি ভাইরা নিঃসন্দেহে নিশ্চিন্তে মাছের পোনা ক্রয় করতে পারেন। এবং আপনাদের যদি মাছ কেনার পাশাপাশি মাছ চাষের কোনো পরামর্শ লাগে তবুও এখান থেকে নিতে পারবেন। ভাই এই যে এখন বর্ষার মৌসুম চলছে, এই সময় চাষি ভাইদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। এখন এই বর্ষার সময় চাষিদের উদ্দেশ্যে পরামর্শ সেটা হচ্ছে যে বর্ষার পানিতে কিন্তু প্রচুর ইউরিয়া থাকে। এখন এটা মাছ চাষের জন্য যেরকম উপকার সেরকম ক্ষতিকরও আছে। আমরা শুধু উপকার হিসেবে ধরে নিই, ক্ষতির দিকটা অনেকে খেয়াল করি না। ক্ষতিটা হচ্ছে যে এই বর্ষার সময় কিন্তু পানিতে জীবাণুটা বেশি দেখা দেয়, যার কারণে আমাদের যখন বড় ধরনের কোনো বর্ষা হয়ে যাবে সাথে সাথে জীবাণু, যখনই বর্ষা থেমে যাবে সাথে সাথে জীবাণুনাশকের ডোজ করে দিতে হবে, তাহলে মাছের আর কোনো রোগ আসবে না। আর আরেকটা কথা হচ্ছে চাষিদের উদ্দেশ্যে আমি আরো কিছু বলে দিতে চাই, সেটা হচ্ছে পুকুরের চারিপাশে নেট জাল দিয়ে ঘিরে দিতে হবে, যেন বাইরে থেকে কোনো সাপ, ব্যাঙ বা পোকামাকড় মাছের জন্য কোনো ক্ষতি না করতে পারে। আর এখন বর্তমানে সব থেকে মাছের বেশি ক্ষতি করতেছে পানকৌড়ি, এই জন্য উপর দিয়ে যদি একটু জাল দিয়ে দেওয়া হয় তাহলে আরো বেশি ভালো হয়। আর পুকুরের চারিপাশ আগাছা মুক্ত রাখতে হবে, এবং মাছগুলো প্রত্যেক সপ্তাহে একদিন ধরে দেখতে হবে, এবং প্রতিদিনই মাছের যখন খাইতে দেবেন খেয়াল করবেন যে আমার মাছগুলো আগে কিরকম খাচ্ছে, এখন কিরকম খাচ্ছে, আস্তে আস্তে বাড়াইবেন। যদি দেখেন যে মাছ আগের থেকে ছোট আছে তাহলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যে পরামর্শ দিব এই পরামর্শ অনুযায়ী চলতে পারলে আশা রাখা যায় ভালো ফলাফল হবে। দেওয়ার মালিক আল্লাহ, আমি হয়তো বা হিল্লাহে আপনাদের পাশে যতটুকু দাঁড়াতে পারি। অসংখ্য ধন্যবাদ। আশা করি চাষি ভাইরা এই নিয়ম কানুনগুলো মেনে চলবে এবং সকল পরামর্শ আপনার পাশে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।